হ্যালো এভরিওয়ান, তোমাদের অনেক দিন পর আরেকটি নতুন ব্লগে সুস্বাগতম। তো এই ব্লগটা ছিল আমাদের সুন্দরবন যাত্রার। আমি, মাসি, দাদা, বৌদি, হিয়া আর তার সাথে আর এক দাদা, বৌদি আর রশ্মি, এই সবাই মিলে আমরা রওনা দিয়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। আর এখন ট্রেনে উঠে এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি আমরা, মুড়ি আর চা খাচ্ছি। সন্ধেবেলায় আমাদের ট্রেন ছিল, আর তার সাথে গল্প আর আড্ডাটা ছিল ভরপুর। ভোরবেলা আমরা পৌঁছে গেলাম কলকাতায়, আর এখন আমরা রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলো সুন্দরবন গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা কিন্তু এখানে সুন্দরবনে এসেই উঠে গেছিলাম ইয়োটে। তো এত সুন্দর একটা নতুন অভিজ্ঞতা, দারুণ লাগছিল। আর তার সাথে ভিউটা তো জাস্ট কিছু বলারই নেই। তো সারাদিন কিন্তু আমরা এই মাঝ নদীতেই ঘুরতে থাকবো, আর একেবারে হোটেলে পৌঁছবো বিকেলবেলা। তো এই সারাদিন ধরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো। তো তোমরা তো শুনেই নিলে, আমরা এসে খেয়ে নিয়েছিলাম লুচি, আলুর দম, মিষ্টি। আর এখানকার খাবার একটার পর একটা কিন্তু চলতেই থাকবে, তোমাদের পরপর দেখাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে চারপাশটা দেখছিলাম। আর এখানে দেখো, লোকজনের যাতায়াত বলতে কিন্তু এই জলপথেই। আমরা যাদের দেখছি তারা কিন্তু কেউ এখানে ঘুরতে আসেনি, তারা এক পার থেকে আরেক পারে যাচ্ছে তাদের প্রত্যেক দিনের যে কাজকর্মে যায় সেখানে। আমাদের হয়তো এক দুদিনের জন্য এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগলো, কিন্তু ওনাদের এই প্রত্যেক দিনের জীবনযাত্রাটা কিন্তু বেশ কঠিন। যাই হোক, তারপরেই দিয়ে দিয়েছিল আমাদের চা, আর তারপরেই আমরা নিচে চলে এসেছিলাম। আর এই ফটোশ্যুট তো ম্যান্ডেটারি, তো সেই জন্য একদম সামনের দিকটা চলে এসে আমরা এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য কিছু ভিডিও করছি, আর তার সাথে ফটো তো মাস্ট। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি ফাইনালি আমরা, হ্যাঁ, বোটের একদম টিপে, আর চলছি সুন্দরবনের উদ্দেশ্যে। না, এখন কোথায় যাচ্ছি আমরা? হোগলা নদী হয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের বাংলোতে। তো যেটা এতদিন ধরে ব্লগে দেখে আসছি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো। এবার ফাইনালি চলে আসলাম রবীন্দ্রনাথের বাংলোতে, যে এই জায়গাটার নাম এতদিন শুনেছি আর ইউটিউবের ভিডিওতে দেখেছি। সেই জায়গাটায় আজকে আমরা। সত্যি ভেতরটা খুব সুন্দর ছিল, ভেতরে খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছিল, কিন্তু এতটাই ভিড় ছিল না। সেই এত সুন্দর স্নিগ্ধ পরিবেশটা, ওই ভিড়ে কোথাও একটা যেন গিয়ে মনে হচ্ছিল একটু ফাঁকা থাকলেই ভালো হতো। তো যাই হোক, তারপরে আমরা এই বাংলোটা পুরোটাই ঘুরে দেখছিলাম। একটা আলাদাই অনুভূতি কাজ করছিল সেই সময়টা। এইভাবে দেখা যায় জানলা, এটা ওই যে বললাম, একটা আলাদাই অনুভূতি। সেই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের বাংলোতে এসেছি বলে কথা, একটু গানটার সাথে এভাবে না ভিডিও করলে হয় বলো? তারপর আবার আমরা জলপথ ভ্রমণে চলে এসেছিলাম, আর এখন ছিল লাঞ্চ টাইম। তো লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। খেয়ে নিয়ে আমরা আবার একটা সাইড সিনে চলে এসেছিলাম, কিন্তু সেটারও কোনো ভিডিও ক্লিপস আমার কাছে নেই। আর এই ভিডিওটা হলো সন্ধেবেলার, আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন আবার আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ নিচে চলছিল এখানকার শিল্পীদেরই আঞ্চলিক নাচ। তো সেটাই আমরা দেখতে যাব এখন নিচে। তো চলো। তারপরে আমরাও কিন্তু ওদের সাথে পা মিলিয়েছিলাম।
আমরা চলে এসেছিলাম এখানকার লোকাল একটা মার্কেটে। তো এখানে কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর ছিল। রাইসের খুব ঠান্ডা। আমরা শালপাতায় খাওয়া ভুলে যাচ্ছিলাম, এখানে এসে ওটাই দেখতে পাচ্ছি, তাই জন্য আমরা ভীষণ খুশি। তার জন্য আমরা ভীষণ খুশি। আমাদের খিদে বেড়ে গেছে। গুড মর্নিং। এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালবেলা, আর কালকে খাবার পরে আর কোনো ভিডিও করাই হয়নি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমরা আবার রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো আবার আমাদের শুরু হবে আজকের যাত্রা। আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছিল, দেখতেই পাচ্ছ চারিদিকটা কুয়াশায় প্রায় ঢেকে আছে। কোনটা আমাদের? আগে আগে তো আবার কিন্তু আমাদের ভ্রমণ সাথীতে করে জলপথে ভ্রমণ যাত্রা শুরু হলো। তো আজকের এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল, সূর্যের আলোটা একদম নদীর জলে পড়ছিল, আর কি সুন্দর যে সামনে থেকে লাগছিল। ফোনের ক্যামেরায় হয়তো অতটাও তোমাদের দেখাতে পারছি না, সামনে থেকে সত্যি অসাধারণ লাগছিল। লুচি, কেক আর হচ্ছে এটা ছোলার ডাল। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। তারপরে খেয়ে নিয়েছিলাম। আর আজকে সকালের জলখাবারে কি মেনু ছিল তোমরা তো দেখেই নিলে। তো এখন এখানে বোটে উঠে পড়েছেন একজন গাইড, উনি আমাদের এবার সাইট সিনগুলো ঘুরে দেখাবেন। আর উনি এবার সমস্ত কিছুটা বলছে এখানে কোথায় কি আছে না আছে। সবার ইচ্ছাতে গেলেই বেটার হয় না। এটাও তো একটা সাফারি। তারপরে আমরা চলে গেছিলাম সাইট সিনগুলো দেখতে। আর আমরা না অনেক কিছু দেখেছিলাম, কিন্তু সব কিছুর ভিডিও আমার কাছে নেই, তো যেইটুকু যা আছে শেয়ার করছি। ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসিতা, ওই চাঁদের তিথিরে কিছু ফটো এখানে অ্যাড করে দিলাম। আমরা বনবিবির মন্দিরেও গেছিলাম, ওখানে বাঘ দেবতা আর মা বনবিবি খুব জাগ্রত আমরা জানি, তো সেখানে গেছিলাম। আর এই ফলটা কিন্তু বেশ লেগেছিল, এটা এখানকারই ফল, তাই আমরা কেউ আগে দেখিও নি খাইও নি। তো টেস্টটা ছিল ওই আমন্ডের মতো খানিকটা, তো বেশ ভালোই ছিল। ওনারা এই ফলটার নাম বলছিলেন বাক্স বাদাম মেবি, তো বেশ ভালোই ছিল। এরপরেও আরও অনেক জায়গায় আমরা ঘুরেছিলাম। তারপরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি সামনের মার্কেটে। তো সেখানেই ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে, এই করেই আমরা সন্ধেটা বেশ কাটাচ্ছিলাম। শুনেছি বাসিতা, ফুলে ফুলে যেন ছড়ানো যে হাসিতা। শিংটা খুলে প্যাকিং করে দেবেন তো? কি ভাই, তোমরা কি হরিণ না কোমর বেঁকা বাঘ নাকি? এখন পর্ব চলছে গরম জলের। কালকে আমরা চলে যাচ্ছি, আমাদের সুন্দরবন সফর আজকেই শেষ।